হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো আজকে আমরা দেখব খুবই একটা ইন্টারেস্টিং ওপেনিং ট্র্যাপ। ওপেনিং হচ্ছে, এটা ট্র্যাপ হচ্ছে E4 এর এগেনস্টে কালো নিয়ে, এবং ইন্টারেস্টিংও যেমন তেমন হচ্ছে খুবই কমন। আপনারা এই ওপেনিংটা ট্র্যাপটা কিন্তু যে কোনো অপোনেন্টের এগেনস্টে খেলতে পারেন। তো অবাক হয়ে যেতে পারে আপনার অপোনেন্ট, আপনারা যদি ঠিকভাবে এটা খেলতে পারেন। তো আমরা দেখা যাক E4, E5, Knight F3, Knight C6, Bishop C4, Knight F6, সো Knight G5। সো ইতালিয়ানের Knight G5 কমন লাইন, এখানে মেন লাইন হচ্ছে D5। ওকে, সো D5 এর পর খেলা হয় একটা পোন স্যাক্রিফাইস করে, ইউজুয়ালি ব্ল্যাক খেলে, বাট এখানে আমি যে লাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনি ব্ল্যাকে নাইট টেক্স E4। ওকে, সো আশ্চর্য হওয়ার কিছু নেই। সো নাইট টেক্স E4 এর পর কিন্তু অনেক কিছুই হতে পারে। আমি কিন্তু F7 তাকে খেতে দিচ্ছি, তারপরে এই নাইটটাও কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি, তারপরে বিশপ টেক্স F7 দিচ্ছি। তো আমরা একটা একটা করে দেখি। সো নাইট দিয়ে যদি এটা খায় কি হবে? সো নাইট দিয়ে যদি খায় তাহলে আপনার পন পুশ D5। সো D5 এর পর কিন্তু আমি একটা নাইট স্যাক্রিফাইস করেছি, এখন কিন্তু নাইট বিশপ দুইটাই ধরা। সো নাইট যদি কোথাও ব্যাক করে দেন ডি টেক্স C4। তো আপনার ডি টেক্স C4 এ কিন্তু ব্ল্যাক একটা পন আপ, সো এটা অবশ্যই ব্ল্যাকের জন্য ভালো পজিশন। তো এটা হচ্ছে দ্য সিম্পল পজিশন। তো নাইট টেক্স E4 এর পর, আর যদি D5 এর পর হচ্ছে বিশপ টেক্স D5 পরে কুইন টেক্স D5। সো এখন কিন্তু পজিশনটা একদম ইকুয়াল আছে ম্যাটেরিয়াল ওয়াইজ, বাট ব্ল্যাকের কিন্তু পজিশনটা কমপ্লিটলি বেটার। কেন বেটার ব্ল্যাকের পজিশন? ব্ল্যাকের কিন্তু দুইটা বিশপ আছে। সো আমি আরেক কিছু মুভ দেখিয়ে দিই, যে নাইট C3 করতে পারে, কুইন D8 ব্যাক, তারপরে ধরেন D3 করলো। সো D3 পর জাস্ট বিশপ E7। সো আপনারা জাস্ট পজিশন দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বিশপ আছে, হোয়াইট জাস্ট ক্যাসলিং যদি করে, ব্ল্যাকও জাস্ট ক্যাসলিং করবে, F5 করবে, বিশপ E6, তারপর বিশপ D6 আসতে পারে। সো কমপ্লিটলি কমফোর্টেবল পজিশন ফর ব্ল্যাক। তো ওকে, সো এটা তো দেখলাম। এখন মেইন যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হতে পারে সেটা হচ্ছে জাস্ট নাইট টেক্স F7। সো নাইট টেক্স F7, এখন কিন্তু মনে হচ্ছে ব্ল্যাক খুবই বিপদে পড়ে গিয়েছে। কেন বিপদে পড়ে গিয়েছে? এক্সচেঞ্জ কিন্তু মনে হচ্ছে চলে যাচ্ছে, কুইন ধরা সেই সাথে রুক ধরা। বাট ঘাবড়ানোর কিছু নাই, এখানে আপনি চাইলে কুইন H4 খেলতে পারেন। সো কুইন H4 এখন কিন্তু নাইট দিয়ে খেতে পারে না, কারণ আমি জাস্ট F2 তে মেট দিয়েছি। সো এটা যদি খেয়ে দেয়, জাস্ট আমি কুইন টেক্স F2 খেয়ে মেট করে দিব। সো এখানে আর কি করতে পারে, লাইক আপনার যদি কি করতে পারে আমরা দেখি। যদি G3 দেয়, যে আমি তো নাইটটা পরেই খেতে পারবো, রুকটা পরেই খেতে পারবো, আমি G3 দিয়ে কুইনটা সরিয়ে দিই। সো G3 দিলে খুবই ইন্টারেস্টিং চাল, নাইট টেক্স G3। সো নাইট টেক্স G3। এখন সমস্যা হচ্ছে যদি F টেক G3 করে, দেন কুইন চেক। ওকে, সো আফটার কুইন চেকের পর যদি বিশপ দিয়ে ফিরায়, তাহলে জাস্ট কুইন দিয়ে খেয়ে দিব। তো জাস্ট এরপর তো মেটই হয়ে যাবে, এরপরে হচ্ছে বিশপ C5। আর যদি আপনার কুইন দিয়ে ফিরায়, দেনও কিন্তু জাস্ট খেয়ে দিব। সো এটা কোনোটাই হচ্ছে না। আর তো এখানে যদি এটা কোনো কিছু না করে, লাইক আপনার দেখে যে আমি যেহেতু আমার রুক খায়, আমি এটা খেয়ে দিই। বাট এখানে অবশ্যই নাইট টেক্স রুক ন। সো এখানে কুইন E4 স্টিল। সো আফটার কুইন E4 এর পর কুইন E2 যদি দেয়, তাহলে তো কুইনই চলে যাচ্ছে, এবং কুইন আগে রুক খেয়ে নিব, তারপরেও কুইন খেতে পারি চাইলে। আর এখানে যদি বিশপ দিয়ে ফিরায়, তাহলে কুইন টেক্স H1। এখন যদি বিশপ F1 দেয়, কুইন টেক্স F1। তো এখানে জাস্ট চেকমেট হয়ে যাচ্ছে। তো আমরা আসি আবার দেখি। সো এখানে তাহলে আর এটা দিয়ে তো টেক করাই যায় না, তাহলে আর কি করতে পারে? সো এটা আমরা দেখলাম যে G3 আসলে করতে পারে না। সো G3 না করতে পারলে আর কি করতে পারে? সো কুইন F3 করতে পারে। সো কুইন F3 দেখতে ভয়ঙ্কর লাগতেছে, কারণ এই নাইটটা সরিয়ে আবার কিন্তু সেই মানে আপনার চেকমেট করার একটা ওয়ে ক্রিয়েট করতে পারে। বাট এটা আরও বাজে চাল, কারণ জাস্ট হচ্ছে নাইট D4। এখন সমস্যা হচ্ছে কুইন ধরা। সো কুইন যাবে কোথায়? সেম পজিশন, আগের যে পজিশন কাইন্ড অফ সেম পজিশন আসতেছে। এখন মেইন সমস্যা হচ্ছে কুইনটাও ধরা। সো এখন কুইন যাওয়ার প্রায় জায়গা নেই বললে চলে, এটা কমপ্লিটলি লুজিং। তো এখানে আর কি করতে পারে এখানে? সো এখানে হচ্ছে যদি ক্যাস্টিং করে, সো ক্যাস্টিং যদি করে, সো মনে হচ্ছে ওকে ক্যাস্টিং করে ফেলেছি, এখন হয়তো বা বেঁচে যাওয়ার চান্স আছে, কারণ স্টিল রুক কিন্তু ধরা। সো বাট এখানে আরও একটা চমৎকার মুভ। সো নাইট টেক্স F2। সো নাইট টেক্স F2, রুক টেক্স F2, অবশ্যই রুক টেক্স F2 পর বিশপ C5। সো আফটার বিশপ C5, তো এখন কিন্তু রুকটা ধরা। আর যদি G3 করে, তাহলে জাস্ট আপনার জাস্ট খেয়ে দিয়ে C4 খেয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে রুকটাও ধরা, বিশপটাও ধরা। তো এখন যদি বিশপ কুইন F3 দেয়, সো কুইন F3 আইডিয়া হচ্ছে স্টিল এটাতে প্রেসার দেওয়া, সেই সাথে F2 তে গার্ড দেওয়া, আর এই নাইটটা তো সরিয়ে গেলে এখানে মেটিন একটা কিছু করার ট্রাই করা। তো এখানে হচ্ছে জাস্ট অবশ্যই টেক না, জাস্ট হচ্ছে রুক
F8, কারণ পজিশন ধরে রাখি এখন কিন্তু কোনোভাবে মানে পজিশন এই যে পজিশনটা আছে সেটা চেঞ্জ করতে পারে না। লাইক ধরেন বিশপ মুভ করলে আমি কুইন টেক্স F2 খাওয়া, বিশপ টেক্স দেন রুক টেক্স খেয়ে দিব। সো অবভিয়াসলি এটা উইনিং পজিশন ব্ল্যাকের। আস্তে একটা পিস আপ। তো এখানে আর যদি G3 করে স্টিল, সো G3 যদি করে তাহলে বিশপ টেক্স F2, কুইন টেক্স F2, কুইন টেক্স C4। এখন যাই চালুক লাইক D3 Mi3 যদি চালে কুইন টেক্স F7। সো এটাও তো কমপ্লিটলি লুজিং পজিশন, একটা পিস ডাউন। তো আর কি করতে পারে এখানে? সো আফটার সো নাইট F7, কুইন H4 পর আর কি করতে পারে আসলে? তো আর কি ওরকম কিন্তু আমরা করার মতো কোনো চাল দেখছি না, আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এটা কিন্তু ব্ল্যাকের জন্য অলরেডি পজিশনটা হোয়াইটের জন্য ডেঞ্জারাস হয়ে গিয়েছে। তো আমরা দেখি, এটা তো একটা দেখলাম আমরা। আর এখন যদি ধরেন সো টেক করার পর বিশপ F7 করে, সো বিশপ F7 কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে, কারণ বিশপটা কিংটা আপনার কিন্তু ক্যাসলিং বন্ধ করে দিচ্ছে। এখন আপনার ফোর্স ওয়েতে কিং E7 এ মুভ করতে হবে। সো কিং E7 মুভ, এখন যদি নাইট টেক্স করে অবশ্যই কিং টেক্স F7। তো এখন কি হচ্ছে বোর্ডে কিন্তু আপনার কিং কিন্তু ক্যাসলিং করতে পারছেন না, কিং কিন্তু F7 এ। সো এই পজিশনটা মনে হতে পারে অনেকের কাছে এই পজিশনটা হয়তোবা হোয়াইটের বেটার, সেটা অবশ্যই না। আর আমরা দেখি কন্টিনিউশন দেখি কিছু, যদি কুইন F3 চেক দেয় সবচেয়ে বেশি ন্যাচারাল মুভ, জাস্ট কিং D8। এখন হচ্ছে আপনার যদি ধরেন D3 দেয়, সো D3 আইডিয়া সিম্পল আইডিয়া, নাইট G5 আসা, কারণ নাইট G5 আসতে পারতো না এবং F7 এ মেট ধরা, D5। তো নাইট G4, এখন তো F7 এ মেট ধরা, তো এই মেটটা বাঁচাবে কিভাবে? সো মেটটা বাঁচানো তো একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ আপনার D5 এর পণ ধরা। সো জাস্ট এখানে খুবই ব্রিলিয়ান্ট একটা মুভ, কুইন F6। সো কুইন F6, তো এখানে F7 এ মেট প্রোটেক্ট করছি, বাট কিন্তু এই পণটা কিন্তু আমার চলে যাচ্ছে। সো পণটা এখন চলে যাওয়ার কারণে বাট এটা খাওয়া যায় না, এটা কমপ্লিটলি ব্ল্যাকের উইনিং পজিশন যদি নাইট D4, আফটার নাইট D4। সো আফটার নাইট D4 এর পর ব্ল্যাকের খুবই সিম্পল একটা আইডিয়া, জাস্ট C2 খেয়ে দিবে। সো C2 নাইট দিয়ে বাঁচানো যায় না, অন্য কোনো ওয়ে নেই আসলে বাঁচানোর জন্য, একমাত্র হচ্ছে কুইন C4 খেলা। সো কুইন C4 করলে B5, ওকে। সো B5 এর পর যদি কুইন C3 যায় তাহলে আপনার বিশপ B4, কুইন দিয়ে যদি টেক করে দেন নাইট C2। সো এটাও কিন্তু হচ্ছে না। আর যদি কুইন C7 করে, যদি বিশপ D6, এখনও কিন্তু আর কুইনের যাওয়ার কোনো ওইরকম জায়গা নেই, একটা আছে C3 তে আর একটা আছে কুইন A5। তো C3 কুইন A5 বোথ আসলে সেম, যদি C3 তে যায় অথবা A5 এ যায়, যেটাই যাক আমি জাস্ট বিশপ B4 সেম চাল, এখন কিন্তু কুইনটা চলে যাচ্ছে। সো এটাও কিন্তু হচ্ছে না। তো আফটার বিশপ F7 এর পর আরও যদি ধরেন কিং E7 যায়, কিং E7 নাইট টেক্স, কিং টেক্স, এখন কুইন F3, কিং E8, D3, লাইক D5। সো নাইট G3 টাইপের চাল দেয়। সো নাইট G3 এর চাল দিলেও কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই যে আমার কিংটা উইক। সো এখানে আরও একটা চমৎকার মুভ আছে। সো আরেকটা পণ, মানে নিজের কিংটা আসলে আমরা অনেক সময় উইক মনে করি, কারণ হচ্ছে কিংয়ের সামনে পণ পুশ দিলে আসলে যখন কিংটা উইক কখন, যখন কিংকে অ্যাটাক করতে পারে। সো এখানে কিন্তু পণ যদি ওপেন হয়, কিংটা ওপেন হলেও কিংটা কিন্তু যথেষ্ট স্ট্রং আছে, কারণ কিংকে অ্যাটাক করতে পারে না। সো কে টেক যদি করে, সো কুইন এইখানে, সো কুইন H4। সো নাইট এখন ধরা, সো নাইটটা সরাতে হবে। যদি নাইট G3 যায় তাহলে নাইট D4। সো নাইট D4, এখন তো কুইন ধরা। সো কুইন দিয়ে যদি এটা খায় তাহলে সিম্পলি C2 খেয়ে দিলে উইনিং। তো এটা তো হচ্ছে না। আর যদি আপনার ধরেন কুইন D অন ব্যাক করে, সেটা সবচেয়ে বেশি পসিবল, তো বিশপ G4। তো এখনও তো কুইন সরাতে হবে, F3 দিলে সিম্পলি জাস্ট কুইন টেক G3, পন টেক্স অ্যান্ড রুক টেক্স। এখন কুইন কোথায় যাবে? সো এটা কিন্তু এখনও যেটা দেখছি, সো এটা টেক রুক টেক্স অ্যান্ড বিশপ ব্যাক করলে, ইভেন ব্যাক করলে কমপ্লিটলি এটাও পিস আপ, সো কমপ্লিটলি উইনিং পজিশন। তো আমরা চমৎকার একটা ওপেনিং ট্র্যাপ দেখলাম, যেটা কালো নিয়ে আমরা কিন্তু খেলতেই পারি হোয়াইটের সাথে। যদি হোয়াইট ভালো না জানে, এই ট্র্যাপগুলো দিয়ে কিন্তু আমরা হোয়াইটকে ইজিলি হারাতে পারবো বলে আমি বিশ্বাস করি। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি আপনাদের ভিডিও আমি চাই যে আপনারা চান যে আমি ভিডিও করি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে ইচ্ছা অনুযায়ী ভিডিও করার। তো সবাই ভালো থাকবেন।